فقد قال الله تعالى وفيه كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম قال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا قال الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال مع بيت أنبري روجة من رياض الجنة ومنبر آل عون رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا দুরূদ শরীফ ভালো লাগে না খারাপ লাগে? জোরে পড়বেন না আস্তে পড়বেন? কেন দুরূদ শরীফ ভালো লাগে? আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা, আমি কোনো নবীর মুহাব্বত আমার অন্তরে ছিল না। আমি আল্লাহর কোনো ইবাদত নাই। আল্লাহর কি ইবাদত আছে? আল্লাহ তো হলেন স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। সৃষ্টির জন্য ইবাদত, মালিকের কোনো ইবাদত নাই, মালিকের কোনো গোলামি নাই। আমরা যারা স্রষ্টার জগৎ থেকে সৃষ্টিতে আমরা যখন আসলাম, আল্লাহ আপনারে আমারে তৈরি করলো, গোলাম ইবাদত করবে, মনিবের কোনো কাজ নাই, ঠিক কিনা? ও দাদা ভাই আমার, আল্লাহ ডাক দিয়ে কয় ও দুনিয়ার মানুষেরা, আমি কোনো ইবাদত করি না, আমি আল্লাহর কোনো ইবাদত নাই। তবে তোমরা একটা কথা শুনে যাও, একটা ইবাদত আমি আল্লাহ করি, সেটা হলো আমার নবীর মুহাব্বতে আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। শুধু আমি একলা পড়ি না, আমার ফেরেশতারাও পড়ে। দাদুরে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন জেগে গেল। ও দাদু ভাই বলবেন, আপনি দুনিয়াতে আসার পরে যখন বিবাহ করলাম, স্ত্রী সন্তানরে খুশি করার জন্য কতই না গুনাহ করলাম। কেউ সুদ খাইলাম, কেউ ঘুষ খাইলাম, কেউ মিথ্যা কথা বললাম, কেউ অপরের হক ছিনে আনলাম শুধু স্ত্রী সন্তানরে খুশি করার জন্য। ও দাদু ভাই, আমি জানতে চাই, যাদের জন্য আজকে এত কিছু করলাম, কালের পরে তারা আপনার সঙ্গে কবরে যাবেনি? জোরে কোন যাবেনি? দাদুরে, তারা তো আপনার সঙ্গে কবরে যাবে না। আমার দয়াল নবী ডাইকা কয়, উম্মতে যারা পাপী থাকবে তাদের কবরে আমার আল্লাহ ৯৯টা সাপ লাফালাফি করবে। তাদের কবরে ৯৯টা সাপ লাফালাফি করবে। আমার দয়াল নবী কয়, একটা সাপের ৯টা মুখ থাকবে। এরকম ৯৯টা সাপ কবরে লাফালাফি করবে। একটা সাপের 9টা মুখ থাকবে, ৮০০ উপরে মুখ থাকবে, ৯৯টা সাপের। দয়াল নবী কয়, এক সমানে কবরবাসীরা আঘাত করতে থাকবে। দয়াল নবী কয়, উম্মতে
এক সমানে যখন কবরে আঘাত করতে থাকবে, মুসিবতের দিনে বিপদের দিনে তোমার স্ত্রী সন্তান আপনজন কাউরে পাইবা না। ওই অন্ধকার কবরে মুসিবতের দিনে যেদিন তোমার পাশে কাউরে পাইবা না, সেদিন তোমার পাশে আমি নবীরে পাইবা। বলেন এই নবীর মহব্বতে দুরূদ শরীফ আসতে পড়বেন না জোরে পড়বেন? তাহলে একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা মাশাআল্লাহ মাওলানা। কোথায় রইলেন পানের রাসূল আমাদেরকে সারিয়া? কি লাভ হবে আপনি বিনে এই দরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা। লক্ষ কোটি সালাম ও কদম বসে আরজ করতেছি সেই জিন্দা নবীর কদম মোবারকে, যে নবীজি সুপারিশ ব্যতীত একটা সৃষ্টি জগতের আদম সন্তান আল্লাহর জান্নাতে কদম দিতে পারবেন। লক্ষ কোটি সালাম ও কদম বসে আরজ করতেছি আমাদের মাথার তাজ, কলিজার টুকরো, নয়নের মণি, আমার দয়াল বাবা খাজা বাবা জিন্দা বাবা আরিফে কামেল মুর্শিদে মোকাম্মেল মুজাদ্দিদে জামান আল্লামা শাহ সুফি হযরত মাওলানা ফরিদপুরি কুদ্দাসুল আজিজ সাহেবের পুত পবিত্র কদম। লক্ষ কোটি সালাম ও কদম বসে আরজ করতেছি কেবলা জান হুজুরের স্থলাভিষিক্ত পীরজাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদমে। লক্ষ কোটি সালাম ও কদম বসে আরজ করতেছি আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব, খাজা বড়মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেবদের পুত পবিত্র কদমে। তার সঙ্গে সঙ্গে আজকে উপস্থিত আছেন এই পবিত্র আজিমুর শান জলসা মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি লতিফ ফারুকি সাহেব। উপস্থিত আছেন কর্মী গ্রুপের নেতৃবৃন্দু, অত্র এলাকার আশেকান জাকেরান ইমানদার মুমিন মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরের মা ও বোনেরা আমার, সকলের খেজমতে আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? সময় একেবারে সংকীর্ণ, আমি অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করার চেষ্টা করব। যেহেতু আমার পরে যিনি আসতেছেন ইনি হুজুর কেবলা জীবিত অবস্থায় হুজুর কেবলাই বলছে, বাবা লতিফ ফারুকি সাহেব আমার মাওলানা, সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং ওনার সামনে আমি কি আলোচনা করব? আমি তো গুনাহগার, না খানদান না চিস। তারপরে এসেছি আমি আপনাদের জাকের ভাই নরসিংদী থেকে এসেছি, দুই চারটি কথা না বললেই নয়, ঠিক কিনা? তাফসিরে মাজাহারির ভিতরে আসছে কাজী সানাউল্লাহ পানিপন্থী রহমাহুল্লাহ তাফসিরে মাজাহারির নবম খণ্ডের 123 নং পৃষ্ঠার মধ্যে বলতেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না উম্মতি উম্মতি মারহাবা, নিশ্চয় আমার উম্মতগিরি হলো আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত। যেরকম সুবহান। আমরা কি প্রাপ্ত উম্মত? রহমত প্রাপ্ত উম্মত। আমার কথা বুঝেন না? যেহেতু আমরা ঢাকা বিভাগের লোক, কথা না বোঝার কোনো কারণ নাই, ঠিক কিনা? শুধু তাই নয়, এখন রহমত প্রাপ্ত কিরকম উম্মত? নবীজি বলতেছেন, দাখালা ফি কুলুবিহা বিজুনুবিহা, আমার কিছু উম্মত থাকবে ইমানদার মুমিন, তারা গুনাহ নিয়ে কবরে ঢুকবে। কি নিয়ে কবরে ঢুকবো? গুনাহ নিয়ে কবরে ঢুকবে। হাসরের ময়দানে তারা গুনাহ মুক্ত হইয়া আল্লাহর আদালতে হাজির হবে। তাইলে নবীজি ঘোষণা দিয়েছেন আমরা গুনাহগার। আমরা কি? জোরে কোন, আমরা কি? এখানে কি কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার গুনাহ নাই? কেউ আছেন কি? কেউ বলতে পারবো না, আমি নিজেও বলতে পারবো না। আমরা সকলেই গুনাহগার, ঠিক কিনা? আমরা যে গুনাহ করবো এটা আমার দয়াল নবী জানতো কি জানতো না? তাহলে নবীজি থেকে আমরা দলিল পেলাম আমরা হলাম গুনাহগার। আমরা কি? আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা পার কর ডুবাইয়া মারব গিবা তোমার, পার কর ডুবাইয়া মারব গিবা তোমার। আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার। তাফসীর মাজাকিরির ভিতরে
আসছে আমার দয়াল নবীজির এই কথা শুনিয়া সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলছেন জামানাত ইনসানা কিতাবা আনহুম, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো তার ইবাদতের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে, সে আর ইবাদত করতে পারবে না। কিন্তু সে গুনাহ নিয়ে কবরে ঢুকলো, হাসরের ময়দানে কেমন করে গুনাহমুক্ত হয়ে উঠলো? আমার নবীজি বলতেছেন ইন্নাল হাসানাতা ইউদিনাল সাইয়্যা, তার কিছু আপনজন থাকবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বেরাদর থাকবে, তারা দান সদকা করবে, দোয়া করবে, এর বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে দলিল পাইলাম মাপের একটা সিস্টেম আছে ও দাদু ভাই। তাহলে যখন আপনি নবীকে কেন ভালোবাসবেন না, কেন নবীর দুরূদ পড়বেন না? আপনি যখন কবরে শুইবেন বা আপনার কোনো আপনজন শুইবেন, তখন কিন্তু একটা দোয়া আমরা পড়ি, পড়েন কি পড়েন না? দোয়াটা কি? বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এই দোয়াটা পড়েন ও দাদু ভাই। আমার কষ্ট লাগে, বাংলাদেশ অনেক আলেম ওলামা বাহির হয়েছে, মিল্লাত পড়ো না, মিল্লাত শিরক বেদাত, কিন্তু মরার পরে যখন তার কবর রাখে তার আপনজনের পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, সারা জীবন মিল্লাদের বিরোধিতা করলা, মরার পরে কেন মিল্লাদের দোহাই দিলা? সারা জীবন মিল্লাদের বিরোধিতা করলো, মরার পরে মিল্লাদের দোহাই দিল। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। রাসূল গো, আপনার কোলে অর্পণ করে গেলাম, আপনার কাছে হাওলা করে দিয়ে গেলাম। দাদুরে, যখন আপনি নবী কি ওইখানে রাইখে আসলেন এই দোয়া পড়ে, তাইলে আমার নবী কবরে আছে না নাই? কারণ নবীর কাছে আপনি অর্পণ করে দিয়ে এলেন, তখন কিন্তু মুনকির নকিরও কবর আসেনি। আইসে মুনকির নকির, মুনকির নকির আসার আগে আপনি নবীর কাছে শপথ করে দিয়ে আসলেন, নবী গো, আপনার কোলে অর্পণ করে গেলাম, আপনার কাছে হাওলা করে দিয়ে গেলাম, তখন মুনকির নকিরও কবর আসে না, কারণ মাটি দিয়া চইলে আসলে পরে মুনকির নকির কবরে যায়, ঠিক কিনা? তাহলে মুনকির নকির যাওয়ার আগে আমার দয়াল নবী আপনার রহমতের কোলে উঠাইয়া নিবে, রিসিভ করবে, জোরে কোন সুবহান। তখন মুনকির নকির আসে না, ঠিক কিনা? মুনকির নকির রে রাগে যাবে সে কবরে, বলেন মুনকির নকির রে রাগে যাবে সে কবরে। এমন কি দরদি নবী, এমন কি দুরূদি নবী, মদিনার শহরে মুনকির নকির রে রাগে যাবে সে কবরে, বলেন মুনকির নকির রে রাগে যাবে সে কবরে। রাব্বি হাবলি উম্মাতি কই কাঁদেবে রোজ হাসরে, রাব্বি হাবলি উম্মাতি কই কাঁদেবে রোজ হাসরে। মায়ার নবী সাজদাই পড়ে, মায়ার নবী পরে আল্লাহর দরবারে, মুনকির নকির রে রাগে যাবে সে কবরে, বলেন মুনকির নকির রে রাগে যাবে সে কবরে। কখনো যাবে মিজান পাল্লায়, ওজন কেমনে কমে, কখন যাবে মিজান পাল্লায়, ওজন কেমনে কমে। কখন যাবে দৌড়ে পাহাড়ে, কখন যাবে দৌড়ে পাহাড়ে, ফুল সে রাতের ঘাটে, মুনকির নকির রে রাগে যাবে সে কবরে, বলেন মুনকির নকির রে রাগে যাবে সে কবরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিন্নে বলেন ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দাদুরে, এই নবী কিন্তু মুনকির নকির যাওয়ার আগে কবরে চলে যাবে, এই জন্য এই নবীর মুহাব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা? সকলেই পড়েন আল্লাহুম্মা
وعلى آل سيدنا আশকের দরিয়ায় ডুব